গোটা আরব দেশে যখন ছড়ায়া পড়ল, আমি ওয়াজ করতাম ইউটিউবে ছাড়বেন ভিডিও করেন। করবো ব্যবহার, তুই তোমার ব্যবহার করছিস, কি ওয়াজ করবি? প্রত্যেককে বছরে মন্ডা করে প্রতি বছর আইনে নাম অপমান করে। এক বছর পয়সা না হুজুর না এবার আসে শুরু করছে। এই আমার ওয়াজ করার আগে 5টা মিনিট কথা বলতে দিবেন, কাউন্টার দেওয়ার চেষ্টা করবেন না। আমি আপনার একটা কথা বলবো, আপনারা শুনেন, ওলামায়ে কেরামদেরকে যদি সম্মান না দিতে জানেন, আনবেন না কোনো সমাজ। আনার পরে তুই তুকার পর্যন্ত ব্যবহার করছেন, কথা বুঝতে পারছেন? মরণ তোলা তো সবাই নাকি, কিন্তু এই সমস্ত বেয়াদবি করে কেউ দুনিয়াতে ঠিক থাকতে পারে না, টিকতে পারে না কেউ। আমার জীবনের প্রথম জীবনের প্রথমে শিক্ষা পাইছি, আলহামদুলিল্লাহ। শিক্ষা দরকার। বসেন, আমার কিছু সময় কথা বলতে দেন, এখন আর কথা বললেন, আমি কিছু আসছি বলে দেবো, ওয়াজ করবেন সামনে। বসেন বসেন, আপনারা একটা মানুষ আমার প্ল্যানের করে যাবেন না। বসেন বসেন, বিতর্কিত করতে চাচ্ছেন, আপনারা কেন শান্ত হচ্ছেন না? বসেন, ইউটিউবে ছাড়বেন ভিডিও করেন। বসেন একটু বসেন। সম্মানিত সুধী সমাজ, আপনাদেরকে অনুরোধ করে বলছি, মেহেরবানি করে বসে পড়ুন, মেহেরবানি করে বসে পড়ুন, মেহেরবানি করে বসে পড়ুন। কেউ কথা বললেন, একটু ওয়াজ করার সুযোগ দেন। কথা বললে মনোযোগটা আপনারা দিয়ে চলে যায়, তখন মনোযোগটা থাকে না। তো ওয়াজ করুন, মনোযোগটা সেই দিকে থাকতে হবে। আপনারা কথা বললে তো মনোযোগ নষ্ট হয়ে যায়। বসে কথা না বলি, আমি কোনো কথা বলতেও চাচ্ছি না, শুধু আমার কথাটা শুনেন, ওয়াজ তো শুনবেন। বলা শুরু করলে কিয়ামতে যাবে, বলতে চাই না এখানে। বসেন, ওয়াজ করতে দেন আমার। বসেন, ওয়াজটা শুনেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে আদেশ করা হয়েছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াত দিতে লাগলেন, বাধা আসছে কিনা? বাধা আসছে? থামছে না চালিয়ে গেছে? চালিয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের দাওয়াত দিতে গিয়ে মার খাইছেনি? আমরা খাইতে রাজি, অসুবিধা নাই। কথা বুঝতে পারছেন? অসুবিধা নাই। এটা বহু নির্যাতন আমি অন্য সহ্য করছি, এটা কোনো অসুবিধা না। বহুত বেদাতিরা পর্যন্ত নির্যাতন করছে, অসুবিধা না। কিন্তু কথা হইল, এখন তো আর এখানে জগার জন্য আমি আসি নাই, না জগার জন্য আসছি, কিছু কথা বলার জন্য আসছি। আমাদের পরিবেশটা করে দিতে, কারণ বেশি কথা বললে মনোযোগী দিয়ে যায়, আলোচনার যে একটা আকর্ষণ এটা থাকে না। এই জন্য বলছি একটু শান্ত হয়ে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত লইয়া যায়, ওনার ঘরের মানুষ
বলতেও চাচ্ছি না, বসেন আপনারা, বসেন। যা বলছি তার মধ্যে থাকবেন ইনশাআল্লাহ। আর কথা না বলি, এটা তো রুমের ভিতর না, এটা এখন ময়দান। বসেন। রাসূল সাহেব বসেন ইনশাআল্লাহ। আমি কিছু সময় ওয়াজ করব, আসছি যেহেতু ওয়াজ করবো ইনশাআল্লাহ। বসেন বসেন। উত্তর তো দেয়া বসেন, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। দিনের দাওয়াত দেওয়ার জন্য, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য কত মায়ের আমি জীবনে পেয়েছি, রক্ত জড়াইছি। কোনদিন কারোর জন্য নবীর চেহারা মুবারক থেকে মানুষগুলি পাগল হইয়া কালেমা পড়িয়া মুসলমান হয়ে যা। এই খবর গোটা আরব দেশে যখন ছড়ায়া পড়ল, আদামি দিনের দাওয়াত বন্ধ করেন নাই, শুধু চোখের পানি গুলা ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে দরখাস্ত করলেন, হে মালিক, দিনের দাওয়াত দেওয়ার মতো আমার সুযোগ করে দাও। আমার ঘরের মানুষ বিরোধিতা করে, আপন লোকগুলা বিরোধিতা করে। আল্লাহর হাবিব বললেন, আপনি দাওয়াত দেওয়া শুরু করেন, চালিয়ে যান, বাধা আসবে, কিন্তু আপনি জেনে রাখেন আপনার 24 ঘন্টার ডিউটি আমি আল্লাহ। হেফাজত করবেন কে? আল্লাহ। দাওয়াত দিতেছেন, চতুর্দিক থেকে মানুষ রাসূলের চেহারা মোবারক দেখে কালিমা পড়া মুসলমান হয়েছে। এই অবস্থানটা দেখার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিতে লাগলেন, বিরোধিতা করতেছেন, ওইদিকে দাওয়াত, দিনের দাওয়াত, দিনের দাওয়াত দেওয়ার জন্য, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য কত মায়ের আমি জীবনে পেয়েছি, রক্ত জড়াইছি। কোনদিন কারোর জন্য বসেন, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ।